বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম আজকের আর্থিকার আপডেট নিয়ে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোথায় কেমন আজ সারা রাত্রি বৃষ্টি হবে, তাছাড়া আগামী দিনগুলোতে কোথায় কেমন বৃষ্টি হবে। আর তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, যেটা ঘূর্ণিঝড় শক্তি হওয়ার কথা ছিল সেটা অবশেষ সেটা একটি ভারী নিম্নচাপ হয়ে আমাদের দুই বাংলার দিকে ধেয়ে আসছে। 28 তারিখ থেকে ভালো পরিমাণের বৃষ্টি সব জায়গাতেই ঝরে পড়তে লাগবে। আমরা সেটা দেখব, আলোচনা করব সেটা নিয়ে। তো এখন কি অবস্থা আছে আকাশের অবস্থা সেটা আমরা দেখে নিই। আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে 8টা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের যেমন মেঘলা আকাশ দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সঙ্গলে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এরকম। তাছাড়া আছে তার সাথে দেখা যাচ্ছে বাংলাদেশে সিলেট, রাজশাহী, কলাপাড়া, খেপুপাড়া, সুন্দরবন সব জায়গাতেই এই মুহূর্তে আংশিক মেঘলা। তাছাড়া ত্রিপুরা দিকে বন্ধুরা ভয়ঙ্করভাবে একদম কালো ঘন মেঘ আছে, মানে ত্রিপুরাতে কিছুক্ষণের মধ্যেও বৃষ্টি চালু হয়ে যাবে কি চালু হয়ে গেছে এরকম। তো বন্ধুরা এই হলো আকাশের অবস্থান এরকম। আর বৃষ্টি ডেলি হবে, ডেলি বৃষ্টি যে এক জায়গায় ঝরে পড়বে সেমনটা না বন্ধুরা। হয় সকালে হলো বৈকেলে হলো না, হয় বৈকেলে হলো সকালে হলো না, এরকমভাবে বৃষ্টিটা ঝরে পড়বে। কিন্তু বৃষ্টি হবে কম বেশি সব জায়গাতেই আশা করছি আমরা। এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বজ্র বিদ্যুৎ মোডে আছি। একটি ভারী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দিয়েছে, যেটা ঘূর্ণিঝড় শক্তি হওয়ার কথা ছিল সেটা ভারী নিম্নচাপ হয়ে ধেয়ে আসছে। আমরা যদি চলে যাই মোটামুটি 9টার দিকে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে সব জায়গাতে। তাছাড়া রাত যদি 2টোর দিকে যায়, রাত 2টোর দিকে দেখা যাচ্ছে বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে। যেমন কোন কোন জায়গাতে বৃষ্টিটা বাড়ছে তোমাদের একটু জানিয়ে দিই। নদিয়ার খানিকটা জায়গা, মুর্শিদাবাদ জুড়ে, তাছাড়া বীরভূম, তাছাড়া দেখা যাচ্ছে পুরুলিয়া এইসব সাইডগুলিতে, বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব সাইডগুলোতে বৃষ্টিটা একটু বেড়ে যাচ্ছে রাত 2টোর দিকে। 27 তারিখ এর সময় বৃষ্টি দেখা যাচ্ছে 27 তারিখে। তো আমরা যদি চলে যাই সকাল 2টোর দিকে, দুপুর 2টোর দিকে আংশিক মেঘলা থাকছে, তো বৃষ্টি সেমনটা দেখতে পাচ্ছেন। রাতের পরে আর রাত মানে বৃষ্টি এক কথায় সব সময়তেই হবে বন্ধুরা। যেহেতু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 28 তারিখে বৃষ্টি চালু হয়ে যাচ্ছে, মেন যেটা বৃষ্টি নিম্নচাপের। তো বন্ধুরা এই যে 29 তারিখে দেখতে পাচ্ছ 29 তারিখে বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 29 তারিখ থেকে মানে সারা দিনই বৃষ্টি হবে দুই বাংলাতে, ত্রিপুরা, আসাম সব জায়গাতে বৃষ্টি হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নিম্নচাপটা ধেয়ে উঠে আসে। 30 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি আছে সব জায়গাতে, কোথাকার নাম করব, সব জায়গাতে এক সিটি ভয়ঙ্করভাবে বৃষ্টি আসছে। বন্যার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই বছরে, যেহেতু এখন হচ্ছে পাটের মৌসুম, পাট চাষ করছে চাষি ভাইরা। তবে বৃষ্টি ভালো রকমেরই হওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি 30 তারিখে আরও এই 31 তারিখে ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে বন্ধুরা বৃষ্টিটা। মানে এই যে বুঝতে পারছি 31 তারিখে ভয়ঙ্করভাবে বৃষ্টি। এই বৃষ্টি মূলত চলবে 31 থেকে 1 তারিখে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গ হালকা পাতলা হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গ আর বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এইসব সাইডে বৃষ্টিটা ধেয়ে যাচ্ছে 1 তারিখে বৃষ্টিটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে, বাংলাদেশ ফাঁকা করে চলে যাচ্ছে ত্রিপুরা, আসামের দিকে। 2 তারিখে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টি তারপরে চলতে থাকবে বন্ধুরা। তো বৃষ্টি আমরা মূলত দেখতে পেলাম 28 তারিখ থেকে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হচ্ছে। মূলত 2 তারিখ 3 তারিখ অবধি বৃষ্টিটা ভালো রকমের আমরা পাওয়ার আশা করছি। তো বন্ধুরা এই হলো অবস্থান। তো আমরা আজ সতর্কতা কোনো জায়গায় জারি করা আছে কি আমরা এক ঝটকায় দেখে নেব বন্ধুরা। সতর্কতা কোনো জায়গায় জারি করা আছে কি আমরা দেখে নিই। এই যে বন্ধুরা সতর্কতা জারি করা আছে আসামের ত্রিপুরার সাইডে খানিকটাতে আছে বন্ধুরা কমলা সতর্কতা, যেমনটা বললাম ভয়ঙ্কর মেঘ ঢুকছে ওই জন্য কমলা সতর্কতা জারি করা আছে বজ্রবিদ্যুৎ মূল্যে। আর আমাদের এই যে এইখানটায় হালকা হলুদ সতর্কতা জারি করা আছে। আর এই ঝাড়খণ্ড এসব সাইডে কমলা সতর্কতা, হলুদ সতর্কতা এরকম জারি করা আছে বন্ধুরা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি দিলাম আপডেটটা। তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।